Good morning everyone. Welcome back to my channel Home and Soul by Samadrita. Welcome to another new vlog. আজকে বাবাই মা এসছে, গতকাল এসছে। এবার তোমরা তো আমার ব্লগে দেখেইছো আমার চিকেন স্টুটা। সো মা বলল মায়ের খুব খাওয়ার ইচ্ছা, সো সেটাই বানাচ্ছি। আজকে একটা এডিশনাল সবজি দিচ্ছি, সেটা হচ্ছে ওই দার্জিলিং থেকে আনা সোনাডার ফুলকপি। ওখানের সবজিগুলো এতই ভালো, সো ভাবলাম একটু ফুলকপিও দিয়ে দিই। সো আজকে এখান থেকে আমি মানে এই বাড়ির থেকে রান্না করে নিয়ে যাব। এই জাস্ট চিকেন স্টুটার সবজিগুলো সেদ্ধ হচ্ছে, চিকেনটা সেদ্ধ হচ্ছে। চিকেন কষাও করেছি আজকে আবার। অ্যাকচুয়ালি বাবাই বললো চিকেন কষা খাবে। সো তোমরা লাস্ট 2-3টে ব্লগে তোমরা অনেক কিছু জানতে চেয়েছিলে, সো ওগুলো আমি বলেছিলাম তোমাদেরকে নেক্সট ব্লগে বলে দেবো। সো চলো তোমাদেরকে ওইগুলো আনসার করি। আমি আরেকটা ফোন দিয়ে কোয়েশ্চেনগুলো খুলি, কারণ কি আমার মনে নেই সবগুলো কোয়েশ্চেন, আমি তোমাকে বলে দিচ্ছি এক্ষুনি। সো ফার্স্ট কোয়েশ্চেন যেটা ছিল সেটা হলো যে আমি যখন পারফিউম কালেকশন দেখিয়েছিলাম আমার, সো সেখানে বলেছিলাম শাহরুখ খানের ফেভারিট পারফিউমের ডিউ। তো তোমরা একজন সেটা জিজ্ঞেস করেছো, সো চলো তোমাদেরকে দেখাই সেটা কি। এই যে এই দুটো ছিল হচ্ছে শাহরুখ খানের, যেটা বলেছিলাম ওর খুব ফেভারিট পারফিউম। এটা আমারও একটা অবভিয়াসলি একটা ওর ইন্টারভিউতে দেখা, ডানিল আইকন ডিপ কিউটাম ডাও। তারপর তোমরা জিজ্ঞেস করেছো এই বিউটি ব্লেন্ডারটা আমি কোথা থেকে নিয়েছি। বিউটি ব্লেন্ডারটা আমি অর্পিতা দিক থেকে নিয়েছি, এটা বিউটিলিশিয়াসের। তোমরা ইনস্টাগ্রামে অর্পিতাস গ্ল্যামার ওয়ার্ল্ড বলে সার্চ করো, তোমরা পেয়ে যাবে। ওনার কাছেও মানে ওনার কাছে এই বিউটি ব্লেন্ডারটা রয়েছে। সেদিন যে দুটো লিপস্টিক লাগিয়েছিলাম, একটা হলো ববি ব্রাউনের কি শেড নাম্বার আছে, ক্ল্যারেট 04, আর এটা রয়েছে হলো ম্যাকের বাবা এটা তো উঠেই গেছে, কীভাবে বোঝাবো বুঝতে পারছি না গো নামটা, আই এম ভেরি সরি। সামথিং বডিলিশিয়াস সামথিং এরকম একটা নাম, একটা লিকুইড লিপস্টিক। সো এই দুটো লিপস্টিক আমি সেদিন ইউজ করেছিলাম। আর নাইট ক্রিমটা খুব শিগগিরই বানাবো, আমিও মাখতে পারছি না, আমার শেষ হয়ে গেছে। এই যে দেখো টিপটা তোমাদেরকে দেখাই, সেটাও কোথায় গেল, এই যে এই যে দেখো শেষ হয়ে গেছে। সো এটা বানাতে হবে, বানাবো আমি এর মধ্যেই বানাবো, সময় পাচ্ছি না, একটু ঝামেলার মধ্যে দিয়েও যাচ্ছি। সো খুব তাড়াতাড়ি বানাবো। এই যে এখন বাড়ি থেকে বেরোচ্ছি, মার ওখানে যাচ্ছি, ওখানে গিয়ে লাঞ্চ করে মারা বেরিয়ে যাবে। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আজকে পিঙ্কি বাড়ি যাবে, তো আমি খেয়েই চলে আসবো, তারপরে মারা ওকে নিয়ে বেরোবে। এই মার এখানে জাস্ট পৌঁছলাম, এখানটায় চুটুর পুটুর মার লেগেই আছে। মার বাবাইয়ের অ্যাকচুয়ালি বাবাই এদিকে শুধু ড্রয়ার খুলে যেটা লাগে না শুধু ফেলে দেয়, আর মা সেগুলো রাখতে চায়। জল খেতে মানে খাওয়া God bless you. খানা আজকে মেনুতে আছে ডাল, সব রকম সবজি দিয়ে একটা তরকারি, এটা হচ্ছে চিকেন স্টু, এটা হচ্ছে চিকেন কষা, এটা কালকের ছানার ডালনা, আর শানুরার বাবার মাছ ভাজা, কারণ কি আমরা খাবো না। এই বাড়ি এলাম মাত্র লাঞ্চ করে, আর এই যে আরেকজন রেডি বাড়ি যাওয়ার জন্য। বল কবে দেখা হবে তোর সাথে? কবে? শুক্রবারে। হ্যাঁ, ও শুক্রবারে আসবে। মামা পিঙ্কু চলে যাচ্ছে। আরেকজনের প্রচন্ড মন খারাপ, আরেকজনের পিঙ্কু বাড়ি চলে যাচ্ছে, বসে আছি যায়নি। ও পিঙ্কি বাড়ি গেলে সারাক্ষণ দরজার সামনে বসে থাকবে। ওলে বাবালে, চলে আসবে পিঙ্কু, কিছুদিন পরেই চলে আসবে, 2-3 দিন পরেই চলে আসবে। সো পিঙ্কি বেরোনোর পরে আমি আর এই যে ওরে বাবা রে, এই যে আহ্লাদ করছে। এখন আমরা দুজন একটু রেস্ট নিলাম। সেরিনা এসছে বাড়িতে,
তো সেরিনা থাকাতেও আমার একটু সুবিধা হবে, নাহলে আমি বাইরের কাজকর্ম কিছুই করতে পারবো না, আমাকে সারাদিন বাড়িতে থাকতে হবে। অ্যাকচুয়ালি গুল্লুকে আমি একদম একা রাখি না বাড়িতে, ও ছোটোর থেকে কোনোদিনই একা থাকেনি, তো অভ্যস্ত নাও হয়তো থাকবে, বাট দেন আমারই ইচ্ছে করে না যে ওকে বাড়িতে একা ছেড়ে যাওয়ার। তো সেই জন্য সেরিনা এসেছে। সেরিনা তানুর সাথে শিলিগুড়ির ফ্ল্যাটে, মানে আমাদের ওই ফ্ল্যাটেও থাকে। তো ওকে বললাম যে আমাদের সাথে থাকতে, তো একবারে রাজি হলো। ও গুল্লুকে খুব ভালোবাসে, সো ও থাকবে আমাদের সাথে যতদিন না পিঙ্কি আসছে। তো এই আর কি। ও একটু সবাইকে বলে দাও তো যে পিঙ্কু চলে গেছে, তো আমার একটু মন খারাপ, কিন্তু আমার নতুন দিদি এসেছে, নতুন দিদিকেও আমি খুব ভালোবাসি, নতুন দিদির সঙ্গে থাকবো 3-4 দিন, তারপরে আবার পিঙ্কু চলে আসবে। ইয়ে কি মজা! দেখো নিজের নখ দিয়ে খামচি দিয়ে চামড়া উঠে ফেলেছে এখানে। কিসের জন্য ভৌ? কিসের জন্য ভৌ? মাম্মাম, তোমার নতুন দিদি কই? নতুন দিদি কোথায় চলে গেল? দেখ তো, এদিকে আয়, এদিকে আয়, এদিকে আয়, তাড়াতাড়ি আয়। কোথায় নতুন দিদি কই? তোমার নতুন দিদি কোথায়? কোথায় কোথায়? আচ্ছা, পপ নিয়ে নতুন দিদিকে দেখতে যাবে তুমি? হ্যাঁ, কই কই কই? কোথায় কোথায়? ও আচ্ছা, আছো আছো, চলে আছো। জল খেয়ে নাও, তুমি জল খেয়ে নাও। সন্ধ্যাবেলায় এসছি একটু সোনামামের এখানে, আর সোনামামের হাতের চিজ কেক কেন, সব কিছুই কিন্তু অসাধারণ বানায়। সোনামামের ওখান থেকে জাস্ট কিছুক্ষণ আগেই বাড়িতে এলাম, আর এসে দেখি গুল্লুর ডিনার হয়ে গেছে, সেরিনা ওকে খাইয়ে দিয়েছে। আর ওর খাবারটা আমি সেরিনাকে বলে গেছিলাম কিভাবে করতে হবে, কি ব্যাপার। সো আমি এসে দেখলাম সেরিনা খাইয়েও দিয়েছে ওকে খুব সুন্দর করে। তো এই দিক থেকে তো আমি চিন্তামুক্ত অবভিয়াসলি। আর পিঙ্কিকে গুল্লু খুব মিস করে, সেটা বোঝা যায় পুরো, কারণ কি সারাদিন ওর সঙ্গেই থাকে। তো আর পিঙ্কিও তাই, পিঙ্কিও খুব মিস করছে গুল্লুকে। আর অ্যাকচুয়ালি ওর বাড়ি যাওয়াটাও দরকার, বাবা মাকেও তো দেখতে হবে। সো ইয়েস, এই বাড়ি এলাম, ডিনার করিনি, এখনও ডিনার করবো। সোনামামের বাড়িতে গেলে অনেক গল্প হয়, এই হয় সেই হয়, অনেক দিন পরে গেলাম আর কি। তো আমি আর শানু দুজনেই গেছিলাম, তো এই এলাম, এখন ডিনার করব, ডিনার করে তারপরে ঘুম, আবার কালকে একটা নতুন দিন শুরু হবে। সো চলো, গুড নাইট, তোমাদের সাথে আবার দেখা হবে আর একটা নতুন ব্লগে। আর টিল দেন সি ইউ, টাটা। আর সব কোয়েশ্চেনের আনসার দেওয়ার চেষ্টা করেছি। তো এবার তোমাদের মধ্যে আরেকজন জিজ্ঞেস করেছিল গুল্লুর ট্রিমারটা আমি কোথা থেকে নিয়েছি, কিন্তু যেহেতু পিঙ্কি বাড়িতে গেছে আমি গুল্লুর ট্রিমারটা কোথাও খুঁজে পেলাম না। সো আসুক, সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেবো অবভিয়াসলি। সো চলো, টাটা, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর ব্লগটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আমার চ্যানেলটা একটু শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে দিও। টাটা, বাই বাই।